আদি কৈলাস হিমালয়ের বুকে অবস্থিত এক পবিত্র তীর্থক্ষেত্র, যাকে অনেকেই ছোট কৈলাস নামে চেনেন। বিশ্বাস করা হয় কৈলাস মানস সরোবরের মতো এখানেও মহাদেব শিব ও মা পার্বতীর দিব্য উপস্থিতি অনুভব করা যায়। সেই কারণেই প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক ছুটে আসেন এই পবিত্র ভূমিতে মহাদেবের আশীর্বাদ লাভের আশায়। আজ আমরাও যাত্রা শুরু করতে চলেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,700 ফুট উচ্চতায় অবস্থিত সেই পবিত্র আদি কৈলাসের উদ্দেশ্যে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা পবিত্র ওম পর্বত দর্শন সম্পূর্ণ করে এসে পৌঁছালাম ভারতের শেষ সীমান্তবর্তী গ্রাম কুটি গ্রামে। হিমালয়ের কোলে অবস্থিত এই গ্রাম শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, মহাভারতের পঞ্চপাণ্ডবের সঙ্গে জড়িয়ে থাকা বহু কিংবদন্তির জন্য পরিচিত। বেশিরভাগ তীর্থযাত্রী গুঞ্জিতে রাত্রিবাস করে সেখান থেকে আদি কৈলাস ও ওম পর্বত দর্শনে যান। কিন্তু আমাদের ইচ্ছা ছিল একটু ভিন্ন। শুধু দর্শন নয়, আমরা জানতে চেয়েছিলাম এই সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন, তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের গল্প। তাই আজকের যাত্রা শুধু আদি কৈলাস দর্শনের নয়, বরং হিমালয়ের বুকে লুকিয়ে থাকা আধ্যাত্মিকতা, ইতিহাস ও পাহাড়ি সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতার সন্ধানে। চলুন মহাদেবের আশীর্বাদ নিয়ে শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। इसी जैसे यहाँ कुटिया बनाए, फिर कुंती माई भी यहाँ पे है, तो कुंती माई के वजह से ये गांव कुटी पड़ा बताते हैं। आज के हमारे गंतव्য একদম त्रिनेत्राय नमो नमः। আজকে আমাদের এই থাকার জায়গায় আসার পরেই বুঝতে পারলাম এ এক অন্যরকম অভূতপূর্ণ জায়গা, যার ইতিহাস জানার জন্য আমার মন উৎসুক করে উঠল। কি অন্যরকম বাড়িগুলো, আমি অবাক হয়ে যাচ্ছি। এই হচ্ছে কুটিগ্রাম, যেটা মাতা কুন্তির নাম থেকে এসছে। আমি পুরো গল্পটা পরে বলবো। চলো ওইখানে আমাদের হোমস্টের কাছে যেতে হবে। অলরেডি সবাই পৌঁছে গেছে, আমি কিছু ভিডিও নিতে নিতে যাচ্ছি। हेलो जी, गरम पानी हो रहा है एकदम। আমরা এসে পৌঁছালাম। हुक्का नहीं, हम तो नहीं पीते, नहीं। ये आपका होमस्टे? अच्छा, क्या होमस्टे का नाम क्या है? आदि कैलाश रिट्रीट। ओके, আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে আদি কৈলাস রিট্রিট। আর আমাদের রুম হচ্ছে উপর না, আমাদের রুম হচ্ছে ওপরে। চলো এবার আস্তে আস্তে রুমে যাবো। আর ওনারা হচ্ছেন এই হোমস্টের সমস্ত কিছু পরিচালনা করেন। চলো আপাতত রুমে যাই। প্রচুর ঠান্ডা। আর এখান থেকে কালকে আমাদের গন্তব্য হবে কোথায়? আমাদের গন্তব্য হবে আদি কৈলাস। সব একসাথে হর হর মহাদেব। চা পাহাড়ে ম্যাগি, পাহাড়ে কফি পাওয়া যায় না। এরপর সবাই আমরা এই ওয়েদারের সাথে একটু হ্যাবিচুয়েট হওয়ার জন্য বাইরেই বসেছিলাম আর একটু গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। সবাইকে গুড আফটারনুন। আমি এখন এসছি, এই হচ্ছে কুটিগাঁও, যেটা মা কুন্তির নাম থেকে এসছে, মাতা কুন্তির নাম থেকে এসেছে, যার পিছনে অনেক ইতিহাস আছে। আর আমি আপাতত, তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি ওম পর্বত দর্শন করে আমি এই কুটিগাঁওতে এসেছি। আর এখন আমি বর্তমানে আছি এই সুন্দর একটা গ্রাম, যেখান থেকে চারিদিকের যে দৃশ্য অসাধারণ। আর আপাতত এখানে এই কুটিগাঁওতে একটা রাত স্টে। অনেকে গুঞ্জিতে স্টে করে, আমরা গুঞ্জিতে স্টে নিইনি, তার কারণ গুঞ্জিতে প্রচুর ভিড়, প্রচুর রাশ। আর এই সমস্ত জায়গাগুলোতে না ভিড় কম থাকে আর একটা আলাদা ভাইব থাকে, সবাই গুঞ্জি। তো আমরা ভাবলাম তোমাদেরকে এমন কিছু দেখাই যেখানে তোমরা অনেক ইতিহাস জানতে পারবে। তাই জন্য আমাদের গন্তব্য হয়েছে আজ এই কুটিগাঁও।
এখান থেকে কাল আমরা বেরোবো আদি কৈলাস দর্শনে। হাই সবাই, কেমন আছো? চিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। চলো শুরু করি পরের এই পর্ব। আশা করি তোমাদের বেশ ভালো লাগছে আমার এই সিনেম্যাটিক সিরিজ। গ্রামের মানুষের কাছ থেকে যেটা জানতে পারলাম, এই গ্রামটিকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে এই গ্রামটা, যাকে রক্ষা করে চলেছে বিভিন্ন পাহাড় পর্বত, ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ থেকে। আমার সামনে এখন যে পর্বতটা দেখা যাচ্ছে, একে বলা হয় চারকুলাধার বা চারকুলা পর্বত। এটি ইয়ারপাগাল পর্বত, অনেকে এটা পঞ্চপাণ্ডব পর্বত বলেন। এই পর্বতের চূড়ার নাম পাংপাগাল পর্বত, এটিকে বলা হয় চৌধাম পর্বত। আর সব শেষে গ্রামকে রক্ষা করে চলেছে এই হচ্ছে কুন্তি পর্বত। এই সেই জায়গাটা এলাম যেটাকে বলা হয় পাণ্ডু কিলা। আমাদের এই গ্রামের দাদা বলল যে এখান থেকে কোনো রকম জিনিস যেটা নিচে পছন্দ হলো, মানে গাছপালা, প্রকৃতির কোনো অংশ, পাথর, কোনো কিছু তোমরা স্পর্শ করবে না বা নিয়ে আসবে না। এখানে নাকি এনারা এখানের এই জায়গাটাকে প্রচুর পজিটিভ মানে, আর এখান থেকে আমরা যদি নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। বুঝতেই পারছো কেন? এখানকার মানুষজন, এই যে পাণ্ডুকিলা আছে, পাণ্ডবদের বানানো, পাণ্ডবরা যখন 14 বছরে, কেউ বলে যে স্বর্গরোহিণীর পথে যখন যাচ্ছিল তখন, আবার কেউ বলে যখন 14 বছরের বনবাসে ছিল তখন, ওরা মানে এটাই বলছিলেন এখানকার গ্রামবাসীরা। কথিত আছে যে ওনারা যখন এখান থেকে যাচ্ছিল তখন নাকি এই কিলাটা ওরা বানিয়েছিল থাকার জন্য। আজ সেই জায়গাটায় আমরা, মানে 1970-80-তে নাকি এখান থেকে ওরা অনেক কিছু জিনিস পেয়েছে, বড় বড় নাকি পাঁচিল মতন ছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা সব থেকে পুরনো ইতিহাসের সাক্ষী থাকছি। তাই আমাদের ইচ্ছা ছিল যে এই গ্রামে এসে থাকবো, তোমাদেরকে এই গ্রামটা ইতিহাস, এই গ্রাম থেকে আমরা আদি কৈলাস যাব। কারণ হচ্ছে এখান থেকে আদি কৈলাস সব থেকে কাছেও কিন্তু, আর এই গ্রামে হোমস্টেও খুব কম। এখন গুঞ্জিতে চরম ভিড়। যাই হোক, খুব সুন্দর একটা জায়গা যেখানে নাকি এখানকার মানুষের জন্য পজিটিভ এনার্জি আর আমাদের জন্য নেগেটিভ এনার্জি কাজ করে। হেবি সুন্দর না জায়গাটা? এখানে একটা চেয়ার টেবিল পাতা আছে, কেন কি জানি। গ্রামের এই জায়গাটায় বিকেলবেলা গিয়ে একটু সময় কাটাতে পারো। তবে একটা কথা বলে দিই, এখানের এই পাণ্ডুকিলাতে কিন্তু মেয়েদের একদমই যাওয়া যায় না। এখানে সেই লেখাটাও লেখা আছে, Women are prohibited from entering the Pandam fort. ছোট্ট সাজানো এই গ্রামের এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য তোমাদেরকে একটু এগিয়ে এই জায়গাতে যেতেই হবে। এখানকার মানুষজনও ঠিক সেই কেদারনাথের মতনই 6 মাস এখানে থাকেন, আর 6 মাস তাদের বাসস্থান হয় ধারচুলার গ্রামে। এবার অন্ধকার হবার পালা। বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে এখন আবারও ফিরে যাচ্ছি হোমস্টের পথে। 3 দিন আগে নাকি এখানে প্রচুর স্নোফল হয়েছিল। रात का खाना बन रहा है। क्या बन रहा है? रोटी चावल दाल सब्जी। এখানে আমাদের সবাই ল্যাদ খেয়ে পড়ে রয়েছে, এই যে। আর এখানে মুড়ি মাখার কাজে ব্যস্ত হচ্ছে শম্পা, আর এখানে দিদি সুজাতা দি। আমি শুয়ে আছি, খুব ঠান্ডা। আর এখানে মুড়িতে আমরা অনেক কিছুই হোমস্টে থেকে আমরা এই যে পেঁয়াজ নিয়ে এসেছি আর লঙ্কা নিয়ে এসেছি আমাদের হোমস্টেতে। आप जाना कोई दिक्कत नहीं है, पर रिस्क में आओ। बनी डाल लेगा ना दाल, आपका सब्सक्राइब बहुत ज्यादा बढ़ेंगे भाई को। बोलना है ना आपका बहुत बहुत मतलब রাতের খাওয়া দাওয়া এখানে প্রায় 8টার মধ্যেই হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। গরম বলছে। हाँ?
সকালে এবার চায়ে চুমুক দিয়ে একটু গ্রামটাকে ঘুরে নেওয়ার পালা। সময় আপডেট এখন সকাল 7টা। ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। আমরা মোটামুটি 7:30 8টার মধ্যে বেরোবো। আপাতত চা আমাদের জন্য, গরম জল, চা, সব কিছু রেডি। যে যার মতন আসছে, চা খাচ্ছে, ব্যাস ফ্রেশ হচ্ছে। আপাতত একটু গ্রামটা ঘুরেই আমরা বেরিয়ে যাব কিন্তু আজকে আদি কৈলাস দর্শনে। এই গ্রাম সম্পর্কে তোমাদের যদি আরও কিছু বলি, তাহলে এখানে মূলত রং সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন, বা রাং সম্প্রদায়ের, যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা আজও পাহাড়ের বুকে সযত্নে টিকে রয়েছে। আধুনিকতার ছোঁয়া এখানে খুবই সীমিত। অবাক করার বিষয়, গ্রামের একটি বাড়িতেও কোনো অ্যাটাচ টয়লেট নেই। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে ওঠা এই সরল জীবনযাত্রা আমাদের শহুরে জীবনের থেকে সম্পূর্ণ আলাদা এক বাস্তবতার পরিচয় দেয়। আমি এখন এই গ্রামে এসেছি, আর এই গ্রামে পেয়ে গেছি এক আঙ্কেলকে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু জানবো কিন্তু এই স্টোরি। আঙ্কেল, আপনার নাম? मेरा नाम है कुंवर सिंह कुटियाल। मैं मतलब यहाँ पे 2002 से मतलब लॉज चला रहा हूँ, होम स्टे चला रहा हूँ, और मैं खुद खाना बनाता हूँ अपने हाथ से, और यात्रियों को मतलब मैं ही खिलाता हूँ। ये गांव बहुत पुराना गांव है, सदियों साल पुराना है। जो हमारे पूर्वजों ने ये मकान बनाया, हम लोगों ने तो ये चीज़ नहीं बना, सारा ये हमारे पूर्वजों ने बनाया हुआ है। और इस गांव की स्टोरी ये है कि ये बताते हैं, हमारे पूर्वज लोग बताते हैं कि यहाँ पे जब अज्ञातवास के दौरान, मतलब जब क्या था, पांडव लोग यहाँ पे बसे हैं। ये छोटा सा मतलब ये टापू है, टापू के ऊपर इन्होंने कुटिया बनाया, कुटिया बना के यहाँ पे रहे। उसके बाद इसी जैसे यहाँ कुटिया बनाया, फिर कुंती माई भी यहाँ पे है। तो कुंती माई के वजह से ये गांव कुटी पड़ा बताते हैं। सतयुग का ज़माना था, उस समय पत्थर बन जाता था, और ये बन जा लकड़ी जो भी बनना था होता, इसलिए मतलब वहाँ पे पांडव पहाड़, उस साइड को पांडव पहाड़, 5 भाई पांडव है, तो वो पहाड़ के रूप में मतलब उनको वो है, वहाँ अस्थायी है। अच्छा। और हम लोग यहाँ पे नज़दीक में टॉयलेट नहीं बना सकते, क्योंकि घर के कोई हाँ, भी घर पे, मतलब हाँ, कोई भी में नहीं। घर में मतलब अटैच या क्या बाहर भी मतलब लेटिंग है। अब कुछ लोगों का मतलब आंगन बहुत बड़ा है तो बना ले रहे हैं, पर हम लोग यहाँ पे पूजा स्थल है, तो पूजा स्थल की वजह से टॉयलेट बाथरूम हम नज़दीक में नहीं बना सकते। अच्छा। कोई भी बनाता है तो उस कोने में है, वो क्या था, सबके लिए हो जाता है। इस कोने में मतलब घर के चारों ओर से मतलब कोने में करते हैं। तो क्योंकि यहाँ देवभूमि की वजह से मतलब बिल्कुल मतलब ऐसा मतलब ये गंदगी अंगे बिल्कुल माने। कल के दिन यहाँ तो क्या कहते हैं, सफाई कर्मचारी भी नहीं है, भर गया तो क्या करेगा। हाँ। इस वजह से मतलब यहाँ पे ये नहीं करते। ये पांडव पहाड़ कहते हैं, पर हम लोग कहते हैं खर। अच्छा। खर मीन्स मतलब एक पहाड़ जैसा ही होता है खर। हाँ। खर से कहते हैं। उसमें हम लोग एक दिन साल में एक बार हम लोग पूजा करते हैं। पूरे गांव वाले मतलब लड़के औरतें नहीं जाती हैं वहाँ पे। अच्छा। एक अलग ही रहस्यमयी वो है, इस वजह से मतलब वहाँ कोई नहीं जाता मतलब है। पूर्वजों से चल रहा है। हाँ, पूर्वजों ने जो चलाया वही वही मतलब चलता आ रहा है। अभी भी हम लोग मतलब पूजा करते हैं तो सब लोग एक साथ जाके पूजा करते हैं, और वहीं पे खाना आना खा के अपना जो प्रसाद वगैरह है वो प्रसाद भी मतलब हम लोगों को नहीं देते हैं। केवल अच्छा। गांव के लोग ही खाएंगे, बाहर के लोगों को नहीं खिलाएंगे। कोई बाहर के लोग आगे तो जैसे कि हम आए, हम नहीं आप भी नहीं खाएंगे। जैसे ये लोग आए हैं काम वाले, इनको भी नहीं खिलाएंगे। ओह, अच्छा। जी बिल्कुल मना है। तो पहले तक तो यात्री वगैरह जाते रहे हैं। कई बार मतलब ऐसा भी हुआ है कि मतलब वहाँ थोड़ा ऐसा रहस्यमय है, न कोई उसमें से पत्थर उठा सकते हैं, न कोई लकड़ी हो जाए। किसी ने वहाँ नाम खुदवाया तो उस परेशान हो गए। अब होता ही है ना, ऐसी जगह पहुँचे तो चलो नाम खुदवा ले, होता ही है। इस वजह से मतलब वहाँ बिल्कुल मना है। पहले तक तो जाते थे, फिर यात्री वाले भी कभी कुछ उठाए, वो भी परेशानी हुई। इस वजह से फिर अभी मना कर दिया मतलब गांव वालों ने। मतलब बाहर के लोगों को, मतलब बाहर के लोग क्या, हमारे मतलब कुटिया लोग तो जा सकते हैं हमारे गांव वाले, पर मतलब वहाँ पे भी कुछ सामान उठाना नहीं है।
গ্রামের অনেক স্টোরি জানলাম। জানার পরে এখানে থাকা এই দোতলা মাটির বাড়িগুলোতে কিভাবে স্টে হতো, আর এখনও অনেক মানুষ এসে এই মাটির স্টেতেও থাকতে পছন্দ করেন। সেই জায়গাগুলো ঘুরে দেখলাম। অদ্ভুত একটা সুন্দর গ্রাম, যার ইতিহাস হয়তো অনেক জায়গাতেই তোমরা জানতে पारबे ना। आदि कैलाश रेटेड होम स्टे में आइए करके ना, एकदम बहुत बढ़िया व्यवस्था है आप लोग के लिए। आप लोग के लिए ही बैठे हैं। एकदम आंटी बहुत अच्छे। अच्छा, थैंक यू। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য আদি কৈলাস। আজকে আমাদের গন্তব্য একদম আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ছাড়লো প্রায় 8টা নাগাদ। দেখি আমাদের দর্শন কখন হয়। আমাদের গাড়ি ছুটে চলল এরকম সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে। আমাদের অপেক্ষা কখন দেখতে পাবো দূর থেকে সেই আদি কৈলাস পর্বতের পর্বশৃঙ্গের মহাদেবের বাসস্থানকে। এরপর এসে পৌঁছালাম আমরা আদি কৈলাস পর্বতের সেই বেস ক্যাম্পের জায়গাতে। এখন আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে আদি কৈলাস যাত্রার মানে আদি কৈলাস যেখান থেকে আমরা বেস ক্যাম্প বলা হয়, এই জায়গাটা এসে পৌঁছালাম। এখানেই গাড়িগুলো লাস্ট আসে। আর এই যে পুরো মেঘে ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না আপাতত, পুরোটাই ভাগ্য। দেখা যাক কখন দেখা যায়। আর চারিদিকের পাহাড়ে বরফ, অসাধারণ লাগছে, অসাধারণ। এরপর আমাদের যাত্রা শুরু হলো আদি কৈলাস পর্বতের গৌরীকুণ্ডের কাছে। আর সর্বশেষ আমরা দেখা পেলাম এই পথ চলতে চলতে আদি কৈলাসের। এরপর বেরিয়ে পড়লাম আমরা আদি কৈলাস পর্বতের এই গৌরীকুণ্ডে ট্রেক করার জন্য। আমি, আকাশ, শম্পা, সুজাতাদি, মুনমুন্দি আর গৌরবদা। তবে পৌঁছাতে পেরেছিলাম কজন, চলো সেটাও দেখবে। পথ চলতে চলতে ওই যে বাবা একটু আমাদেরকে দেখা দিয়েছেন, আমরা এতেই যেন অনেক খুশি হয়ে গেলাম। আমরা এখন গৌরীকুণ্ডের পথে যাচ্ছি। আর এখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটারের ট্রেক। আর এখানে বাবার আশীর্বাদ নিয়ে আমরা বেরোচ্ছি। এখান থেকেই শুরু হলো, কিন্তু মানে আমরা এখানেই আছি এখন আদি কৈলাস। দেখো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে আদি কৈলাসের সেই শৃঙ্গ। হবে, পরিষ্কার হবে। বাবা আজ পর্যন্ত নিরাশ করেনি আমাকে। আশা করি বাবার সেই আশীর্বাদটুকু থাকবে আমার মাথায়। এখন বাবাকে দেখতে দেখতেই আমরা এই পথ যেন একটা অন্যরকম অপেক্ষায় হেঁটে চলেছি। অসাধারণ সুন্দর একটা রাস্তা, অসাধারণ সুন্দর। আসো আসো সোজা দাদি, আকাশ আয়। এরপরে সমান রাস্তা, কোনো চাপ নেই। দেখ বিন্দাস যাবো। কেমন লাগছে সোজা দিদি? আর একটু এগিয়ে আসো, তাহলে আর গার্ড হবে না। কি আকাশ, একটু কষ্ট আছে, কিন্তু মাঝে মাঝে বাবা দর্শন দিচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ একদম। দুর্দান্ত দুর্দান্ত। চলো গৌরীকুণ্ড যাবার জন্য আমাদেরকে 3 থেকে 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হয়, যেখানে সময় লাগে উপরে উঠতে ও নামতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতন। এখন আমরা প্রায় 1-1.5 কিলোমিটার পথ এসছি। দেখে মনে হচ্ছে 1 কিলোমিটার মতন এসছি, এখনও জানি না। তবে দেখে মনে হচ্ছে যতটা এসছি ততটার থেকে আরও একটু হয়তো বাকি। আর হালকা হালকা স্নোফল হচ্ছে, আমার মনে হচ্ছে স্নোফল বাড়বে। দেখো আকাশ কেমন হয়ে গেছে, এই হচ্ছে আকাশের অবস্থা। দেখা যাক কি অপেক্ষা করছে আজকে আমাদের জন্য। এসে কৈলাস দর্শন হয়ে গেছে সবার। সবাই খুশি তো কৈলাস দর্শন করে? হর হর মহাদেব। আরেকটু পরিষ্কার হলে বা আরেকটু যদি আমরা
তাড়াতাড়ি বেরিয়েও কিছু হতো না, কারণ সকালে মেঘলাই ছিল। তাই আরেকটু যদি পরিষ্কার পেতাম মনটা আরেকটু ভালো লাগতো, তবে ঠিক আছে। এরপরে হাওয়ার সাথে শুরু হলো ভয়ঙ্কর স্নোফল, যেখানে অনেক স্নো পড়ে চারিদিক সাদা হতে শুরু করলো। স্নোফল হচ্ছে ঠিকই, কিন্তু আকাশের প্রচুর কষ্ট হচ্ছে, কারণ এটাও ঠিক যে স্নোফল হলে ঠান্ডা কিন্তু প্রচুর বাড়ে। এটা সবসময় মাথায় রাখতে হবে, স্নো দেখে কেউ লাফালাফি করবে না। স্নো যখন পড়ার টাইম হয় তখন কিন্তু ঠান্ডা সব থেকে হাই থাকে, আর স্নো পড়ে যাওয়ার পরে ঠান্ডা সব থেকে কম থাকে। হয়তো আকাশের এই কারণে অসুবিধা হচ্ছে। দেখো কন্টিনিউ স্নোফল হচ্ছে। ও নিজেই বললো যে আমি আর যেতে পারবো না মিন্টু দাদা। আইলাম ঠিক আছে, তো ও বেরিয়ে যাচ্ছে। তো আমি এটাই বলবো, যারা এরকম যাচ্ছ এই রাস্তাটা, তো যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে, না যাওয়াই ভালো। হারার মহাদেব, তুই সাবধানে যা। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, তুই আস্তে 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 বেরিয়ে যা, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে একটু পরে। হ্যাঁ চলো, প্রচুর স্নোফল শুরু হয়ে গেছে। দেখো ওয়েদার অলরেডি খারাপ, তাই জন্যই আকাশ যখন এরকম ছাই কালার হয়ে যাবে, পুরো অ্যাশ কালারের মেঘ হবে, তখনই স্নোফল হবে। হ্যাঁ, दर्शन हुआ? दर्शन कैसा हुआ? बहुत बढ़िया, बहुत बढ़िया। बढ़िया। साथ में स्नोफॉल भी स्टार्ट हो गया। वो उनकी माया है, उसने दिखा दिया है। एकदम शंभो एकदम एकदम। हाँ, आके ही दर्शन मिल गया। हाँ हाँ, हर हर महादेव। এই ট্রেক করার সময় আমরা পর্যাপ্ত পরিমাণে জল আর ওআরএস, সাথে কিছু ড্রাই ফ্রুটস সবার জন্যই আমরা ক্যারি করেছিলাম। অবশ্যই তোমরাও এগুলো ক্যারি করবে। হাঁটতে হাঁটতে আমরা গৌরীকুণ্ডের কাছে চলে এসেছি, তাই তো? কি স্নোফল হচ্ছে, কি স্নোফল হচ্ছে! এখন অ্যাকচুয়াল স্নোফল শুরু হয়ে গেছে, যে স্নোফল দেখতে আমরা সব জায়গায় পছন্দ করি। পৌঁছে গেছি বাবা, তোমার গৌরীকুণ্ডে এসে পৌঁছে গেছি ফাইনালি। হেভি স্নোফল, না হচ্ছে কম না হচ্ছে মাঝারি, হেভি স্নোফল আর সাথে প্রচুর হাওয়া। আমাদের টিমের 12 জনের মধ্যে আমরা এসেছি টোটাল 5 জন। এরপর এলো আমার জীবনের সেই মুহূর্ত। আদি কৈলাস পর্বতের সামনের গৌরীকুণ্ডে এসে আমি পৌঁছালাম। একদম গৌরীকুণ্ডের কাছে চলে এসেছি। এরপর আদি কৈলাস পর্বতে বাবার আশীর্বাদ নিয়ে গৌরীকুণ্ডকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাবার পালা। জনশ্রুতি বলে এই পবিত্র কুণ্ডের তীরেই মা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য। তাই ভক্তদের কাছে এটি শুধু একটি হ্রদ নয়, প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের এক চিরন্তন প্রতীক। স্বচ্ছ জলের দিকে তাকালে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে ধ্যানমগ্ন। পাহাড়ের বুক চিরে বয়ে আসা শীতল বাতাস, ঘণ্টার ধ্বনির মৃদু অনুরণ আর মহাদেবের উপস্থিতির অনুভূতি, সব মিলিয়ে গৌরীকুণ্ড হয়ে ওঠে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। আদি কৈলাস দর্শন তখনই যেন পূর্ণতা পায় যখন এই পবিত্র গৌরীকুণ্ডের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য মানুষ নিজেকে প্রকৃতি ও পরমেশ্বরের কাছে সমর্পণ করে দেয়। এরপর এখান থেকে আশীর্বাদ নিয়ে আমরা আবারও পৌঁছালাম একদম বেস ক্যাম্পের কাছে, ও সেখান থেকে আজ আমরা আবারও ফিরে যাব বোধি গ্রামের পথে। 10টার সময়
আর এসে পৌঁছলাম 2:10-এ। প্রায় 4 ঘন্টার মধ্যে আমরা ঘুরে নিচে চলে এলাম। আমরা আপাতত এখানেই গেলাম। পার্বতী কুণ্ড হচ্ছে এদিকে, এখানে আর যাওয়া হলো না বা গেলাম না, কারণ সবার শরীর ঠিক লাগছে না। দেখলে অনেকেই যায়নি, 5 জন গেছিলাম আমরা। বেশ মোটামুটি ঘুরে চলে এসেছি। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, চা, তারপরে বাটার ব্রেড দিয়ে খেলাম। এবার বেরিয়ে যাব। শরীরটা একদম ঠিকঠাক হয়ে গেল, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না। আর সুন্দর সুন্দর দারুণ একটা জায়গা, এখনও স্নোফল হয়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে। আদি কৈলাস যাত্রা এখানেই সম্পন্ন হলো। কেমন লাগলো অবশ্যই জানাও। এরপরে আমরা এসে পৌঁছালাম বোদি গ্রামে। যাই হোক, খুব মজা, খুব আনন্দ। পরের পর্বে আমরা আবারও যাব আরও একটা নতুন অভিজ্ঞতা নিয়ে। পঞ্চচুল্লির বেস ক্যাম্প, আমরা যাব ডারমা ভ্যালিতে ও সেখান থেকে করব পঞ্চচুল্লি যাত্রা। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে হর হর মহাদেব।